গভীর জঙ্গলের রহস্য পর্ব ৫ দানবের উপস্থিতি আস্তে আস্তে ধোয়া পরিষ্কার হলে দেবাশিস যা দেখল তাতে সে স্তব্ধ হয়ে গেল। সামনে বিশাল এক ছায়ামূর্তি দাঁড়িয়ে, প্রায় ১০ ফুট লম্বা, লাল চোখ আর বিকট নখ। অর্পণ ভয়ে পাথরের মতো হয়ে গেল। সৌরভ বলল, এটা কোনো মানুষ নয়, কোনো জানোয়ারও নয়। দানবটি একবার চিৎকার করে উঠল, আর সাথে সাথে চারদিক কেঁপে উঠল। দেবাশিস ভাবল, যদি এটি অভিশাপের কারণ হয়ে থাকে, তবে এর পেছনে নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সে চারপাশে খেয়াল করে দেখল, গাছের ডালগুলোর মধ্যে কিছু অদ্ভুত পাথরের খোদাই করা মুখ, যেগুলো সম্ভবত উপজাতির পুরনো ধর্মীয় নিদর্শন। হঠাৎ দেবাশিসের মনে হল, যদি এদের প্রাচীন বিশ্বাস ও ধর্মীয় নিদর্শন রক্ষা করা হয়, তবে হয়তো অভিশাপ দূর হতে পারে। সে দ্রুত পাথরের নিদর্শনগুলোর ধুলো ঝেড়ে পরিষ্কার করতে লাগল। আর আশ্চর্যজনকভাবে, দানবটি ধীরে ধীরে ফিকে হতে থাকল। কয়েক মুহূর্তের মধ্যে তা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই রিয়া আবার তাদের সামনে উপস্থিত হল, যেন কিছুই হয়নি।